বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আমি একটা মজার রান্না নিয়ে আসলাম। লাউ দিয়ে টাকি মাছ রান্না করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছগুলো আমি সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন তেলটা গরম হয়েছে, মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। এই রান্নাটা মাছ ভেজে রান্না করব। কাঁচা মাছ দিয়ে রান্নালে আমার কাছে ভালো লাগে না, তাই আমি মাছটা ভেজে রান্না করব। এটাতে খেতে অনেক মজা হয় তরকারিটা। তো এক পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিব। অনেক গরম পড়েছে। এই গরমে লাউ ঠান্ডা সবজি, তো লাউ দিয়ে টাকি মাছ বা লাউ দিয়ে যে কোনো মাছ, মাংস, মুরগির মাংস সব কিছুই ভালো লাগে। তো এই লাউয়ের তরকারিটা ভালো লাগে এই গরমে। তো আজকে আমি লাউ দিয়ে টাকি মাছ রান্না করলাম, ভাবলাম এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এভাবে এই রকম লাল লাল করেই ভেজে নিব মাছগুলো। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নাটাও অনেক মজা হয় খেতে, আর ইলিশ মাছ দিয়ে তো আরও ভালো লাগে। তো মাছগুলো হয়ে গেছে, এখন মাছগুলো উঠায় নিব। আমি তুলে নিচ্ছি মাছগুলো। এভাবে ভেজে টাকি মাছ ভর্তা করলেও কিন্তু অনেক মজা হয় খেতে। টাকি মাছের ভর্তা অনেকেরই পছন্দ। তো এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছে, এগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। খুব বেশি লাল করব না, হালকা ভেজে নিব পেঁয়াজটা। পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে গেলে মশলা দিয়ে দিব। তো এখন মশলা দিয়ে দিব। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজের সঙ্গে, আর নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো 1 চামচ, 1 চামচের কম, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর হাফ চামচ জিরা গুঁড়া, আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এখন মশলাগুলো ভালো করে কষাতে থাকবো। মশলাগুলো ভালো করে কষাতে থাকবো যাতে মশলার কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। তো এখন সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। পানি দিয়ে মশলাটা ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
এই মাছগুলো দিয়ে মশলায় একটু কষিয়ে নিব। লাউ দিয়ে টাকি মাছ অনেকভাবেই রান্না করা যায়, তো আমিও কয়েকটা ভাবেই রান্না করি। তো আজকে ভাবলাম এভাবে রান্না করে দেখি, একটু ব্যতিক্রমভাবে। তো খেতে ভালোই হয়েছে। তো মাছটা একটু ঢেকে ভালো করে কষিয়ে নিব। তো হয়ে গেছে কষানো, এখন মাছগুলো উঠিয়ে নিব। আমরা টাকি মাছ এভাবে ভুনা করে রান্না করেও খেতে পারি, এটাও মজা হয়। তো এখানে লাউ দিয়ে দিব। লাউগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। লাউগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। তো এখন পানি দিব না, লাউয়ের থেকেই একটু ভালোই পানি বের হবে। তো প্রায় সিদ্ধ হয়ে যাবে সেই পানি দিয়েই। তারপরে পানি লাগলে আবার একটু দিব, কিন্তু এখন কোনো পানি দিব না। এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম, লাউ থেকে পানি বের হয়েছে দেখুন। তাজা লাউ হলে আরও বেশি পানি বের হয়। তো আমার লাউটা 2 দিন ধরে ঘরে ছিল, একটু শুকিয়ে গেছে। তো এই পানিতে প্রায় সিদ্ধ হয়ে গেছে লাউ। তো এখন আবারও ঢেকে দিব, কিছুক্ষণ পরে ফিরে আসব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম, লাউয়ের থেকে পানিগুলো শুকিয়ে গেছে। লাউ সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন একটু পানি দিব, এটা ঝোলের পানি। আমি লাউয়ে একটু ঝোল রাখবো। বেশি দিব না, সামান্য সামান্য পানি দিব। দিয়ে এটা ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি কষিয়ে নিয়েছিলাম, এই মাছগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, দিয়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো রান্না প্রায় হয়ে গেছে। তো আবারও কিছুক্ষণ ঢেকে দিব। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, লাউ দিয়ে টাকি মাছ রান্না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।